বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। একটু বসি, আর আমরাও খুব ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, 30শে মে। মশা কি বৃষ্টি হয়েছে তো খুব মশা। 30শে মে শুক্রবার। তো এখন সময় হচ্ছে 10:20 বাজতে, 10:20 ধরো। তো আমি উঠেছি তখন 7টার সময়। উঠে কাজ করেছি। আজকাল কিছু কাজ, আজকাল মানে বাসন মাজাটা দেখাইনি, কাপড় কাচা দেখাইনি। এক গামলা ছাদে শুকোচ্ছে, কেচে দিয়েছিলাম। এই সবে আমার হাজব্যান্ড গিয়ে শুকোতে দিয়ে আসলো। আর আমি এখন এই চাটা খেয়ে এখন বাসি কাজে হাত দেবো। বাসি কাজ বলতে এখনও বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া কিছু হয়নি। আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তো তার জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্নাটা বলতে ভাত বসিয়ে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, ভাত বসিয়ে দিয়েছি। আর ঘটিতে করে ডাল ভাতে দিয়ে দিয়েছি, আলু ভাতে দিয়ে দিয়েছি। তো ভাতটা হোক। তো ভাতটা দেখতেই পেলে তোমরা, ভাতটা ফুট ধরে গেছে, ফুটছে। তো ভাতটা হোক, আর ততক্ষণে আমি এদিকে বাদবাকি কাজগুলো করে নিই। তো আজকে তেমন কিছু হবে না, ডাল ভাতই করবো। সব কিছুই বারণ তো মোটামুটি। ডালটা ছিল, আলুটা ছিল, আর পেঁয়াজ আছে, আর বেসন আছে। ভাবছি একটু পেঁয়াজি করব, ডাল করব, আর আলু ভাতে দিয়েছি। তো আজকের এই মেনু হবে, ঠিক আছে। তো চলো একবার ঘরের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই দেখো বন্ধুরা, এই যে দেখো বিছানাটা গোছাতে হবে। বিছানা সব নামিয়েছি এখানে, আর ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি। তো চলো, প্রথম কাজ কি করছি দেখে নাও, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি সকালবেলায় প্রথম কাজে হাত দিয়ে দিয়েছি। তো এখন পরিষ্কার করি, ভালো করে পরিপাটি করে বিছানাটা ঝেড়ে নেবো। তার জন্য বালিশগুলো সব নামিয়ে নিচ্ছি প্রথমে। তো এই যে কাঠি ছাঁটা নিয়ে ঝেড়ে দিচ্ছি বিছানাটা ভালো করে। আর জানলাগুলোও দেখো খুলে দিয়েছি। তারপরেই চলে এসেছি, দেখো এই যে ঝুল ঝাড়ু নিয়ে। ঘরটার মধ্যে ঝুল হয়েছে, খুব বেশি হয় না যদিও বা, অল্প অল্প ঝুল হয়েছে। আর পাখাটাও কম ঘুরছে বলে আমার মনে হচ্ছে, কারণ পাখাটার মধ্যে অনেক নোংরা জমেছে। তার জন্য এই যে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে পাখাটাও পরিষ্কার করে নেবো। তো আগে ঝুলটা ঝেড়ে নিই, দেখো, ঠিক আছে। তো পাখায় মোটা মোটা ঝুল পড়েছে বলে আগে ঝুল ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। নোংরাটা, বেশি নোংরাটা ফেলে দিচ্ছি ঝুল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে। তারপরে একটা দেখো কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি। নিয়ে এই কাপড় ছেঁড়াটা নিয়ে এখন পরিষ্কার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জামা, হয় না মানে পরে না, ছোট হয়ে গেছে, টাইট হয়ে গায়ে, তার জন্যে। তো ওই জামাটা দিয়ে এখন পাখাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু লাইট কালার, তার জন্য খুব নোংরাও হয়, আর পাখাটার বয়সটাও অনেকটাই হলো। আর তারপরেই চলে এসেছি এই যে আমি জানলা পরিষ্কার করতে, মানে জানলাই ও ঝুল ঝাড়তে চলে এসেছি। তো গিটগুলো রং ফং করা নেই বলে আরও জঘন্য লাগে, কিন্তু কী করবো বলো, তার জন্য পয়সার দরকার। তো এই মুহূর্তে একটা লোক লাগিয়ে যে এগুলো রং টং করাবো, তো সেই টাকা বা পয়সা বা সময় কোনোটাই নেই আমাদের কাছে, বলতে পারো। তো তারপরে চলে এসেছি এই যে ঝুলগুলো ঝাড়লাম যে, তারপরে বাসি বিছানাটা, সরি, বাসি ঘরটা ঝাড়ু দেবো। উল্টো পাল্টা বকে যাচ্ছি, দেখো। তো বিছানাটা ঝেড়ে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিচ্ছি। দেখো কত ঝুল বেরিয়েছে, নোংরা, এগুলো সব পাখারই নোংরা। ঘরে এত নোংরা ছিল না, ঘরটা মোটামুটি পরিষ্কারই ছিল, আর সব পাখার নোংরাগুলো বেরিয়েছে। তো ওই গলিটার মধ্যে ঝাড় দিলাম, তো গলিটা থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে চেয়ার সরিয়ে দিয়ে এই যে নোংরাটা এখন ঘর থেকে বের করে দিচ্ছি। আর কোনা ফোনাগুলো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, তার জন্য আমার একটু বেশি সময় লাগে কোনা ফোনা ঝাড় দিতে। তারপরে চলে এসেছি, দেখো এই যে বেসনটা নিয়ে নিচ্ছি, পেঁয়াজ কেটে রেখেছি, আর বেসন নিচ্ছি। তার বেসন নিয়ে তারপর নুন দিয়ে দিচ্ছি।
তারপরে যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য, ছোটো মেয়েটা যদি খায়। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো ছোটো মেয়েটা খায় করে রোজেরই তরকারিতে কম ঝাল টাল দিয়েছে, আর একটু বেশি হয়েছিল ফ্যানের মধ্যে ফেলে দিলাম। দিয়ে এখন এই যে এটা ভালো করে এখন চটকে ভালো করে মেখে নেবো। তো যেটা বলছিলাম, আমার ছোটো মেয়ে খাবে করে আমি রোজেরই তরকারিতে কম ঝাল দিই। হ্যাঁ, বড়া টড়া ভাজিরও একটু কমই ঝাল দিই, অনেক সময় ঝাল দিইও না, কারণ ছোটো মেয়েটা যদি খায়। কিন্তু যত যাই করো, আমার ছোটো মেয়ে একদমই কিছুই খেতে চায় না, আর শুধু দুধ আর সেরিগুলো ছাড়া কিছু জানে না। আর এই 2.5 বছর বয়স চলছে, এখন যদি ওই দুধ সেরিগুলোর উপর নির্ভর করে তো কী করে হয় বলো তো। তো দেখো আমার বেসনটা মাখা হয়ে গেছে, আর এই গ্যাস জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। বেসন মাখা বলতে ওই পেঁয়াজিটা আর কি, বেসনটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে মাখা হয়ে গেছে, আর কড়ার মধ্যে সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছি। তো এবারে আমি বড়াগুলো দিয়ে ভেজে নেবো, বড়া নয় সরি পেঁয়াজি এগুলো। তো ওই পেঁয়াজিগুলো কড়ার মধ্যে ভেজে নেবো। তো কড়াটার থেকে তো ধোঁয়া উঠছে, তেল অনেক গরম হয়ে গেছে। তো একটা করে আমি সব বড়া মানে পেঁয়াজিগুলো, সরি খালি বড়াই মনে আসছে, কারণ পেঁয়াজি তেমনভাবে করি না, তো বড়াটাই ভাজি, তার জন্য বড়াটাই বারবার মনে আসছে। তো পেঁয়াজিগুলো আমি এক করে সব তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। আর দেখো এই পেঁয়াজিগুলো দিয়েও দিয়েছি তেলের ওপর, আর এক পিঠ করে হয়ে গেছে। তারপরের পিঠটা উল্টে পাল্টে নিচ্ছি। আর ভাজাগুলো একটু মচমচে করে হবে। ভাজা জিনিসটা এমনই জিনিস, একটু শক্ত না হলে ভালো লাগে না। তো আমাদের এইটা মানে ধারণা বা এইটাই ভালো লাগে। তো কার কী ধারণা বা কে কেমনভাবে খেতে ভালোবাসে জানি না। তো দেখো এই যে ভাজা হয়ে গেছে, তো এক আমি তুলে নিচ্ছি ভাজাগুলো, মানে পেঁয়াজিগুলো, খালি ভাজা বড়া এইসব মনে আসছে, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো দেখো সব পেঁয়াজিগুলো তুলে নিয়ে এখন যে তেলটা ছিল ওইটাতেই পাঁপড় ভাজা করে নিচ্ছি। আর বেশি তেল দিইনি, কারণ তেল আমি বেশি দেবো না, তেলটা আমার হাজব্যান্ডের খাওয়া এমনিতেই বারণ আছে। আর ভাজাভুজিতে একটু বেশি তেল লাগে, তোমরা সবাই জানো। তো দেখো পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে এর মধ্যে মুসুর ডালটা দিয়ে দিলাম, ঘটির মধ্যে যে ভাতে দিয়েছিলাম, তো ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদও দেবো, তো হলুদও দিয়ে দিলাম, দিয়ে ডালটা একটু ঘেটে দিলাম। এবারে ডালটা একটু ফুটে গেলে নামিয়ে নেবো। তো এই ফুটেও গেছে দেখো ডালটা। তো এই যে আবার চলে এসেছি এখানে ভাত বাড়তে। হ্যাঁ, এই টিফিন কৌটোতে ভাত আমার হাজব্যান্ড নিয়ে যাবে, যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবে তার জন্য ভাতটা নিয়ে যাবে বললো, আর মুড়ি খেয়ে যাচ্ছে, কারণ ভাতটা এখন থেকে খেয়ে নিলে হজম হয়ে যাবে, তো আবার খিদে পেয়ে যাবে। তার জন্য আর বাইরের খাবার তেমনভাবে খায় না, কারণ বাইরের খাবার খেতে গেলে একটু মানে টাকা পয়সারও ব্যাপার আছে, ঠিক আছে। তার জন্য ওই ঘর থেকেই খাবার, ভাত তরকারি বলো মুড়ি বলো এইসব নিয়ে যায়। তো দেখো টিফিন কৌটোটা প্যাক হয়ে গেছে। তো দুটো বাটিতে ভাত দিয়ে, আর একটায় ভাজাভুজি আর একটায় ডাল দিয়ে দিয়েছে। আর দেখো আমার হাজব্যান্ড হয়েও গেছে, এই বেরিয়েও যাচ্ছে। তারপরে চলে এসেছি আমি ফ্রিজটা খুলে ফল নিতে। তো ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য মেয়েদেরকে কেটে দেবো বলে ফলগুলো বের করছি। তো দেখছি সবেদাটা পুরো খারাপই হয়ে গেছে, আর পেয়ারাগুলো পেকে গেছে, ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। তো দেখো বন্ধুরা, এই যে আপেলটা আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। ধুয়ে নিয়ে এসেই কাটছি। তোমরা আবার জন্য ভেবো না যে না ধুয়ে কাটছি। বাইরের যে কোনো জিনিস আমি ধুয়েই কাটি, সবজি শাক এইসবগুলো তো সবাই ধোয়। তো এমনিতেও আমি ওই ফল টল আনলে যাই আনি, ধুয়ে টুয়ে নিয়ে কাটি। তো আমার ছোটো মেয়েকে একটা টুকরো দিয়ে দিলাম, আর বড় মেয়ে চান করে এখনও আসেনি, চান করতে গেছে, তার জন্য ওর জন্য বাটিতে রেখে দিলাম। আর আমি একটু খেয়ে দেখলাম। আর জানো তো বন্ধুরা, আপেলটা খুব সুন্দর খেতে ছিল, এত মিষ্টি কি বলবো, আমি সাধারণত খাই না, তো খেয়ে একটু দেখলাম খুব মিষ্টি। আর এখন এই পিসটা আমি এখন ছাড়াতে বসেছি, যেহেতু আমার ছোটো মেয়ে মানে খায় না, খোলা খায় না, তার জন্য চিবিয়ে সব ফেলছে খাট থেকে নিচে। তো সেই জন্য এই পিসটা আমি ছাড়িয়ে আর ওকে দেবো, তার জন্য এই যে ছাড়াচ্ছি ছুরি দিয়ে। তো ছুরি দিয়ে আমি খুব একটা ভালো ছাড়াতে পারি না, ওই আর কি কাজ চলার মতো পারি। তো ওই খোলা শুদ্ধ আপেলটা নিয়ে আর ওই খোলা ছাড়ানো আপেলটা দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি আমি এই যে ছাদে, আজকে খুব রোদ্দুরটা চড়া উঠেছে বলে মাথার বালিশ পাশ বালিশ সব রোদ্দুরে দেবো বলে চলে এসেছি।
সাধারণত রোদ্দুরে দেয়াই হয় না সময়ের অভাবের জন্য। তো আজকে একটু সময় পেয়েছি আর রোদ্দুর উঠেছে, তার জন্য সবটাই রোদ্দুরে দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে ওই 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি ছাদে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এক গাদা কাপড় চোপড় সব দেওয়া আছে। এই যে 5 বালিশ, তারপরে এই যে নিচে মাদুর পেতে বালিশ দিয়েছি। আর আজকে রোদ্দুরটা খুব সুন্দর হয়েছিল, এত রোদ্দুর হয়েছিল কি বলবো, এত রোদ্দুর বলার কথা না। সব কিছু আমার সব জিনিস শুকিয়ে গেছে। যে বিছানার চাদর, ওইটা নিচে পাতা থাকে সাদাটা। তো চলো, ছাদে উঠেছি তো একটা না হাঁপিয়ে গেছি, শরীরে আর কিছু নেই। তো এগুলো তুলে নিয়ে আর বালিশের কভারগুলো পরাতে হবে। সে নয় পরে পরাবো সন্ধ্যেবেলা। এখন তুলে নিয়ে গিয়ে জড়ো করে রাখি, রেখে তারপরে চলো। দেখো বন্ধুরা, সব কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। আবার একবার যেতে হবে, বালিশগুলো আছে আর মাদুরটা আছে, নিয়ে আসলে হয়ে যাবে। কাপড়ে পুরো 2-3 দিনের কাপড় শুকোচ্ছে না, বৃষ্টি হচ্ছিল তার জন্য। আর আজকে রোদ্দুর হয়েছে, শুকোতে দিয়েছি, সব শুকিয়ে গেছে। শুধু ওর বাবার আর আমার মেয়ের মোটা মোটা প্যান্ট দুটো, হাফ প্যান্ট মানে পরে থাকে বাড়িতে, ওই দুটো ছাড়া সব শুকিয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো দেখো, চা দুধ করে নিয়ে চলে এসেছি রোজকার মতো আজ এখনও। তো বড় মেয়ে চা বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে। আওয়াজ করে না মা, চা বিস্কুট খেয়ে পড়তে চলে গেছে। তো সেই টাইমে সন্ধে দিচ্ছিলাম, আওয়াজ করে না, সন্ধে দিচ্ছি। আবার কথা বললে শুনবি। সন্ধে দিচ্ছিলাম বলে তো দেখা হয়নি। মেয়ে চা খাচ্ছে আর চাটা আমি করে নিয়েছিলাম একবারে ওর আমার 2 কাপ জল, গ্যাস ট্যাস মুছে। আর দেখো আমার মেয়ের দুধে সেইগুলো দিয়ে দিয়েছি, ছোটো মেয়ের। আর এই যে আমার চা, আর এই যে ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। তারা উঠি নালে দেখতে পাবে এখন। এই যে প্রদীপ জ্বলছে আর ধূপও জ্বলছে। তো আমিও চলো চাটা খেয়ে নিই। আবার বিকেলবেলায় ওর বাবার এই সন্ধেবেলা জামা কাপড়গুলো কাচলাম, কেচে গাটা ধুলাম, নাইটিটা চেঞ্জ করলাম। তো চলো আবার পরে আসছি, কাজ নিয়ে, কাজ অনেক বাকি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। কাপড় চোপড় তো দেখলে তোমরা, তো চলো আর একবার দেখি। দেখো চেয়ারের মধ্যে কাপড় জমা হয়ে আছে এক গাদা। আর বিছানার অবস্থা দেখো, ছোটো মেয়ে সব করেছে, সব বালিশের কভারগুলো পরাবো, বিছানাটা ঠিক করব, কাপড় চোপড়গুলো গোছাবো, অনেক কাজ। তো চলো আবার পরে আসছি, চাটা খেয়ে নিই, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, তো দেখো এই দেখো মোচা নিয়ে চলে এসেছি। এই যে আমার বড় মেয়ে কালকে সন্ধ্যেবেলা রাত্রি 11টার সময় ছাড়াচ্ছিল, আর এই কটা ছাড়িয়েছে। আর এত ছাড়িয়েছে, খাবলে ফুলে নিয়েছে। দেখো এটা হচ্ছে কাঁচকলার মোচা, গাছের, আমাদের বাড়ির গাছের কাঁচকলার মোচা। তো কাঁঠালি কলার মোচা হলে আগের দিন কুটে না রাখলেও চলে, আর কাঁচকলার মোচা হলে আগের দিন কুটে একটু জলে ভিজিয়ে রাখতে হয়, কারণ একটু কষা কষা ভাব হয়। তো ওই কষা কষা ভাবটা কেটে যায়। তা কালকে কোটা হয়নি, যার জন্য আজকে রান্না করতে পারিনি, নাহলে আজকে রান্না করার কথা ছিল। এটা কাটা হচ্ছে সেই বুধবারে, আজকে শুক্রবারগুলো, আজকেও হলো না। তো এখন কুটে রাখছি, বেঁচে কুটে রাখবো, আর কালকে করবো। কালকে শনিবার, এমনিতে নিরামিষ। তো ছোলা দিয়ে আলু দিয়ে নিরামিষ মোচার তরকারি। তো এই যে সারাচ্ছি, দেখো বসে পড়েছি। হয়ে গেছে,
একটা একটা টুকরো টুকরো করেছে, দেখতেই পাচ্ছি যে কি অবস্থা দেখো। ঠিক আছে, এগুলো ছাড়াতে আরও বিরক্ত, আরও বেশি টাইম লাগবে। আসল ওই যে আমার বড় মেয়ে চলে আসলো পড়তে গেছিলো 7টার সময়, তো এখন সময় হচ্ছে 9টা, ওই 9:05 বাজে চলে এলো। জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি কি জানি না। আমার মেন হচ্ছে কোনো কিছুটাই ঠিক নেই, না ফোন ঠিক আছে, না ট্রাইপড ঠিক আছে, না কিছু, না ক্যামেরাটা, না ফোনের ক্যামেরা ঠিক আছে, কোনো কিছুটাই ঠিক নেই। ঠিক আছে, তো কী করবো, এরকমভাবেই করি যে এখন যে কোনো কিছুটা ভাববো যে কিনবো, তো কিনতেও পারবো না। ট্রাইপডটা কিনে একদম ঠকে গেছি, তো জীবনে কোনোদিন তো কিনিনি ট্রাইপড, তো তার সম্বন্ধে কোনো অভিজ্ঞতাও ছিল না ট্রাইপডের ব্যাপারে। ঠিক আছে, আর একটু মজবুত নিলে মনে হচ্ছে ভালো হতো। এটা কমা দামি ছিল, তো তার জন্য এরকম নাকি ভেঙে গেছে ট্রাইপডটা। তোমাদেরকে বলেছিলাম মনে হচ্ছে এর আগে একবার যে আমার ট্রাইপডটা ভেঙে গেছে। আর ক্যামেরাটা যে সেট করে ওইটা আবার নতুন করে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। কোথা থেকে জানি না, লোহার লক্করের দোকান থেকে কোথা থেকে কিনে চাই না, তো কিনে সেট করা হয়েছে। আর ওইটা এরকম সোজা ডাইরেক্ট হবে, মানে তুমি যে ভাববে যে নিচের জিনিস দেখাবে বা কিছু, তো দেখানো যাবে না। দুজন হলে ভালো হয়। বল না ওই পাগুলো মুচকে যা ভালো করে যা। তো সেটাই ব্যাপার। আর আমার তো সবসময় থাকে না দুজন কেউ, নিজেকেই করতে, তার জন্য আরও বেশি অসুবিধাটা হয়। ঠিক আছে, গরিব ঘরের বউ হয়ে জীবনটা কেটে গেল। আর কি হবে, এরকমভাবেই দিন কেটে গেলেই হলো। দিন আনা দিন খাওয়া। তো দেখো অনেকগুলোই আমার ছাড়ানো হয়ে গেছে। এটা তো ক্যামেরাটা বন্ধ করে। তো দেখো বন্ধুরা, আমার মোজাটা ছাড়ানো হয়ে গেছে, তো আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি আর কেটে জলে দেবো। তার জন্য আমার মেয়ে সব লণ্ডভণ্ড করে ফেলেছে আর একটা একটা করে সব ছাড়িয়েছে, যার জন্য ও কাটতে প্রচুর অসুবিধে হচ্ছে। কেন ওই থোকা থোকা মতো থাকলে কাটতে সুবিধা হয়, একবারে ধরে আর বটিতে ঘ্যাচাং কোপ করে কেটে দিই আর কি। তো এটা সাজিয়ে সাজিয়ে নিয়ে কাটতে হচ্ছে, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো চলো আর কি করা যাবে, করতে হবে, কিছু করার নেই। তো এই ছাড়িয়ে এই কেটে নিচ্ছি বন্ধুরা। আমার সাথে দেখো, এই যে দেখো মোজাটা ফুটে পেয়েছে, এইটুকুনি হলো। আর দেখো এখানে জলের বন্যা বইয়ে দিয়েছে, ছোটো মেয়েটা জল ফেলে দিয়েছে পুরো, কী বলবো। তো এই যে দেখো মোচাটা কেটে এইটুকুনি হয়েছে। তো এখন এটা জল দিয়ে ভিজিয়ে রাখবো, আর কালকে সকালে রান্না হবে। তো চলো। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমার 11:05 বাকি। তো রান্না করবো। মোচা টোচা তোমরা দেখতেই পেলে, মোচা টোচা সব বেছে কেটে কুটে রেখে দিয়েছি কালকে রান্না করব বলে। আর এই যে আমার বড় মেয়ে কাপড় চোপড় গোছাচ্ছে, যতটা পারবে ততটা গোছাতে বলেছি। আর তারপরে আমি নয় কালকে গোছাবো, দাঁড়াবো। আর আমি এখন নিয়ে নিচ্ছি এই যে আটাটা শেষ হয়ে গেছে।
সেই জন্য আজকে ময়দারি রুটি হবে, ঠিক আছে। তো আজকে ময়দারি রুটি হবে, আর কুমড়োর তরকারিটা আছে। কুমড়ো তরকারি বড় মেয়ে খাবে না বলছে, কোনো বাবা খাবে বলেছে। তো দেখি একটু আলু ভাজা করব, রুটি আর আলু ভাজা করব, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। তো টাটা, গুড নাইট।